অ্যান্টার্কটিকা, বরফের নিচে লুকিয়ে থাকা গোপন পৃথিবী। ভাবুন তো, একটা এমন জায়গা যেখানে সূর্য মাসের পর মাস ওঠেই না, আর আবার এমন সময়ও আসে যখন সূর্য অস্তই যায় না, যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ, মানুষের নিঃশ্বাস মুহূর্তেই জমে যায় বরফে, আর তাপমাত্রা কখনো কখনো নেমে যায় -90 ডিগ্রি পর্যন্ত। এটাই অ্যান্টার্কটিকা, পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এক ভয়ঙ্কর অথচ অপূর্ব মহাদেশ। কিন্তু বন্ধুরা, এই বরফের নিচে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা হয়তো আমাদের সভ্যতার গোড়ার কথাও বদলে দিতে পারে। অ্যান্টার্কটিকার ইতিহাস শুরু হয় 19 শতকের গোড়ার দিকে। 1820 সালে প্রথম মানুষ চোখে দেখে এই বিশাল সাদা মহাদেশকে। কিন্তু প্রকৃত অভিযান শুরু হয় 1911 সালে। নরওয়ের এক সাহসী অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন তার ছোট্ট দল নিয়ে বরফের রাজ্যে প্রবেশ করেন। মাসের পর মাসের যুদ্ধ, বরফঝড়, তুষার, হিমশীতল বাতাস, খাদ্যের সংকট সবকিছু পেরিয়ে 14 ডিসেম্বর 1911 সালে তারা পৌঁছে যায় পৃথিবীর দক্ষিণতম বিন্দুতে, সাউথ পোল। কিন্তু তখনও আমুন্ডসেন জানতেন না আরেকটি দলও তার পিছু নিয়েছে, ব্রিটিশ অভিযাত্রী রবার্ট স্কটের দল। তারা পৌঁছায় 1 মাস পরেই, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। ফিরে যাওয়ার পথে একে একে বরফে জমে যায় সবাই। স্কটের ডায়েরি পরে পাওয়া যায়, তাতে লেখা ছিল, আমরা পৌঁছেছি কিন্তু ফিরতে পারব না, প্রকৃতি জিতে গেছে। এইভাবেই শুরু হয় অ্যান্টার্কটিকার প্রথম মৃত্যুর রহস্য, যা আজও অভিযাত্রীদের মনে এক অদ্ভুত ভয় জাগায়। 1996 সাল, রাশিয়ান বিজ্ঞানীরা দক্ষিণ মেরু ঘাঁটি ভোস্টক স্টেশনের নিচে অদ্ভুত কিছু খুঁজে পান। রাডারে দেখা যায় বরফের নিচে বিশাল এক হ্রদ, নাম তার লেক ভোস্টক। এই হ্রদের ওপর প্রায় 4 কিলোমিটার পুরু বরফের আস্তরণ, এবং তা প্রায় 20 লক্ষ বছর ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। বিজ্ঞানীরা কৌতূহলী হয়ে ওঠেন, এই বরফের নিচে কি আছে? যখন 2012 সালে তারা অবশেষে বরফ গলিয়ে পানি সংগ্রহ করলেন, তখন দেখা গেল সেখানে আছে অচেনা ব্যাকটেরিয়া, যারা পৃথিবীর কোনো পরিচিত জীবের সঙ্গে মেলে না। এরা অক্সিজেন ছাড়াই বেঁচে আছে লক্ষ লক্ষ বছর ধরে। এখন প্রশ্ন হল, এই ব্যাকটেরিয়া যদি এত বছর টিকে থাকতে পারে, তাহলে কি অন্য গ্রহেও জীবন থাকতে পারে না? 2017 সালে নাসার স্যাটেলাইট ছবিতে দেখা যায় অ্যান্টার্কটিকার এক অঞ্চলের বরফের নিচে গোলাকার এক বিশাল কাঠামো, দেখতে যেন মানুষের তৈরি কোনো শহর। কেউ কেউ বললেন এটা নাকি কোটি বছর পুরনো সভ্যতার অবশেষ, আবার অনেকে দাবি করলেন এটা ভিনগ্রহীদের ঘাঁটি। আরও চমকপ্রদ হল, সেই অঞ্চলেই কিছুদিন পর অজানা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল পাওয়া যায়। তারপর হঠাৎ নাসা সেই গবেষণার সমস্ত তথ্য গোপন ঘোষণা করে। কেন? কি এমন দেখা গিয়েছিল যা মানুষকে জানাতে তারা ভয় পেল? আজও উত্তর নেই। কিন্তু এই রহস্য পৃথিবীর কৌতূহলকে আরও গভীর করেছে। অ্যান্টার্কটিকার আরেক বিস্ময় হল ব্লাড ফলস। এখানে বরফের পাহাড়ের ভেতর থেকে বের হয় রক্তের মতো লাল জল। দেখে মনে হয় যেন বরফ কাঁদছে রক্তের অশ্রু, কিন্তু আসলে এটা হলো লৌহ সমৃদ্ধ জল ও এক বিশেষ ব্যাকটেরিয়ার মিশ্রণ, যারা বেঁচে আছে একেবারে অক্সিজেনহীন পরিবেশে 20 লক্ষ বছর ধরে। এই জীবাণুগুলো বিজ্ঞানীদের মনে করিয়ে দেয়, জীবন টিকে থাকতে পারে সবচেয়ে প্রতিকূল জায়গাতেও। তাহলে মঙ্গলে, ইউরোপা বা অন্য বরফ ঢাকা গ্রহে জীবনের অস্তিত্ব কি অস্বাভাবিক? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে জার্মান নাজি বাহিনী নাকি অ্যান্টার্কটিকার অভিযান চালিয়েছিল। তারা একটি অঞ্চল দখল করে নাম দেয় নিউ সোয়াবিনল্যান্ড। সেখানে তারা তৈরি করে রহস্যময় গবেষণাগার ও গোপন ঘাঁটি। বলা হয় যুদ্ধের শেষে কিছু নাজি বিজ্ঞানী এখানেই আত্মগোপন করে। বছর কয়েক পর সেই অঞ্চল থেকেই ইউএফও সদৃশ উড়ন্ত বস্তু দেখা যায়। অনেকে দাবি করেন এই বরফের নিচে আজও রয়েছে তাদের তৈরি অজানা প্রযুক্তি, যা হয়তো মানুষের ক্ষমতার বাইরে। আর তাই বহু দেশ অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল গবেষণার অজুহাতে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। আসলে কি তারা গবেষণা করছে না গোপন অনুসন্ধান, কে জানে? আজ অ্যান্টার্কটিকায় আছে 70টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র।
ভারতেরও দুটি কেন্দ্র আছে, মৈত্রী স্টেশন ও ভারতী স্টেশন। এখানে ভারতীয় বিজ্ঞানীরা বরফের নমুনা, জলবায়ু পরিবর্তন আর পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে গবেষণা করছেন। তারা বলছেন, আন্টার্কটিকার বরফের মধ্যে সংরক্ষিত আছে পৃথিবীর লাখ লাখ বছরের ইতিহাস। যদি সেই ইতিহাস পড়া যায়, তাহলে আমরা জানতে পারব কিভাবে পৃথিবী গরম হচ্ছে আর কখন আমাদের অস্তিত্ব বিপদে পড়বে। এই বরফই এখন মানব সভ্যতার টাইম মেশিন। হয়তো একদিন মানুষ সত্যিই জানতে পারবে এই বরফের নিচে ঠিক কী লুকিয়ে আছে। কিন্তু ততদিন পর্যন্ত আন্টার্কটিকা থাকবে পৃথিবীর সবচেয়ে নীরব, সবচেয়ে রহস্যময় মহাদেশ। এখানে প্রতিটি বাতাস, প্রতিটি তুষারকণা একটা গল্প বলে। অজানার গল্প, সাহসের গল্প, বেঁচে থাকার গল্প। এই বরফের নিচে হয়তো ঘুমিয়ে আছে প্রাচীন সভ্যতা, অজানা ভাইরাস কিংবা অন্য গ্রহের অতিথি। কিন্তু একটা সত্য অটল, যতই মানুষ জানুক, প্রকৃতি সবসময় তার বুকের মধ্যে রাখবে কিছু রহস্য। কারণ আন্টার্কটিকা শুধু একটি মহাদেশ নয়, এটা একটা জীবন্ত রহস্য, একটা চ্যালেঞ্জ, একটা আহ্বান অজানার দিকে এগিয়ে যাবার।